আরজিকরের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দিকে দিকে নিন্দার ঝড়। তরুণী চিকিৎসক খুনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে নাগরিক সমাজ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এই পরিস্থিতিতেও নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। পূর্ব বর্ধমানের কাটুয়ায় নাবালিকাকে ধর্ষণের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি ভাতারে। এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ভাতারের কুলনগরে। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ। জানা গেছে, রবিবার সকালে এক যুবতী চাল বিক্রি করতে যাচ্ছিল। সেই সময় এক যুবক ওই যুবতীকে জোর করে তুলে নিয়ে গিয়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করে। পুলিশ তদন্তে নেমে শেখ বাদশা নামে 28 বছরের এক যুবককে গ্রেফতার করে। যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে, এই সকালবেলায় ওখানের কুলনগরের হাজরাপাড়া মোড় আছে, এখানে চাল বিক্রি করতে গেছিল এবং চাল বিক্রি করে যখন ফিরছিল, ফেরার পথে রাস্তায় একজন ভ্যান চালক, রিক্সা চালক আছে বাদশা শেখ বলে, সে ওর সাথে কথা বলে, ওকে আটকায়, ওকে কনভিন্স করে এবং বাড়ির পাশে, রাস্তার পাশেই একটা বাড়ি রয়েছে, পরিত্যক্ত পুরো বাড়ি, সেই বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে। মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে, তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে, কিন্তু এই বাদশা শেখ ওখান থেকে পালিয়ে যেতে পারে। এরপরে যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে এবং সমস্ত অফিসাররা বেরিয়ে যায়, আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই, আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে 8 ঘন্টার মধ্যে কুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই। আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি, একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরে ও অ্যারেস্ট হয়। ইন দ্য মিন টাইম ফর্মাল যে এফআইআর, আমাদের ফর্মাল এফআইআর এর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিকটিমের আমরা মেডিকেল করাই। আমরা কালকে আসামিকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং পিসি রিমান্ডে নিয়ে আসবো।